হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই কিন্তু স্টার সেটআপ করার জন্য অপশনটা কিন্তু চলে আসছে। এখন আপনারা এই স্টার সেটআপ করার জন্য আপনাদের কি লাগবে? এখানে আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার বা কি লাগবে সেটি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনেকেরই কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে যে এখানে আপনার সেটআপ করার সময় আপনার টিন সার্টিফিকেট কার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট কার লাগবে বা আপনার নিজের কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে কিনা? এরকম কিন্তু নানান ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতেছে। এখন আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার এই স্টার সেটআপ করার সময় আপনার কি লাগবে বা কি কাগজপত্র লাগবে এবং কার নাম লাগবে বা এই পেজ যার নামে আছে তার নামে কি হবে কিনা এরকম নানান ধরনের প্রশ্ন নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম এসআই টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন ভিডিও চলে যাবে। লেটস গো। প্রথমেই আপনি আপনার ফোন থেকে আপনার ফেসবুকের যে পেজ বা প্রোফাইল যেখানে আপনি সেটআপ করবেন সেখানে ক্লিক করবেন। আমি এখান থেকে প্রোফাইল থেকে দেখাবো আমার, তাই আমি প্রোফাইলে ক্লিক করার পর থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন উপরের দিকে লেখা আছে মনিটাইজেশন অপশন, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন লেখা আছে আর্নিং, তার নিচে কিন্তু যে আপনার স্টার সেটআপ করা সেটা কিন্তু এখানে দেওয়া যাবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার স্টার সেটআপটা চলে আসছে। এখন যারা সেটআপ করেছেন তাদের সামনে কিন্তু চলে আসবে আর্নিং সাইট, কিন্তু আমার এখানে কিন্তু সেটআপের পদ্ধতি চলে আসে। তারপর দেখতে পাবেন উপরে লেখা আছে কিন্তু অ্যাড পে আউট অ্যাকাউন্ট, এখানে কি সেটআপ করতে হবে সেরকম। এখন আপনারা এখানে সেটআপ করার সময় কি দিতে হবে বা আপনার এখানে কার নাম দিতে হবে সেটাও আমি আজকে বলে দেব। ধরুন আমি যদি এখান থেকে এর উপরে ক্লিক করি অ্যাড পে আউট অ্যাকাউন্টের উপর, তারপর দেখতে পারবেন কিন্তু আপনার প্রথমে কিন্তু আপনার বলা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনার যে বেসিক আপনার পেজ যার নামে খোলা এবং তার কিন্তু এখানে নাম সহ তার বার্থডে যে এটা ডেটটা, তারপরে তার কান্ট্রি সব কিন্তু সঠিক দিতে হবে। এখানে আপনার সবকিছু সঠিক দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে পরের একটি ধাপে চলে আসবে, সেখানে কিন্তু বলা হচ্ছে আপনার কান্ট্রি এবং আপনি যে টিন সার্টিফিকেট খুলবেন সেখানে আপনি কি দিয়েছেন, যে আপনার বেসিক বা আপনার যে ইন্ডিভিজুয়াল দিয়েছেন বা না অন্য কিছু দিয়েছেন সেটা কিন্তু আপনার এখানে বিজনেস টাইপটা সিলেক্ট করতে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন, কারণ আপনি কিন্তু টিন সার্টিফিকেট খোলার সময় কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল অপশনটা কিন্তু সিলেক্ট করেছিলেন। এখান থেকে আপনার দুটোটা অপশন দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার কাজটা হয়ে গেলে দেখতে পারবেন পরবর্তী যে ধাপটি চলে আসবে, সেখানে কিন্তু আপনাকে বলা হবে যে এখান থেকে আপনার কিছু বেসিক বা আপনার ইন্টেরিয়র ইনফো মানে আপনার সম্পূর্ণ আপনার তথ্য এখানে দিতে হবে। যেমন আমার নাম এখানে সাইফুল ইসলাম, আমার সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে আমার বার্থ যে ডেটটা সেটা এখানে দেওয়া আছে। তারপর আমি যেখান থেকে নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন কিন্তু নিচের দিকে কিন্তু আপনার কিন্তু কিছু অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে লেখা আছে প্রাইমারি অ্যাড্রেস, সিটি, তারপরে স্টার্টার, জিপ কোড, পোস্টাল কোড, কান্ট্রি কোড, ফোন নাম্বার, ইমেল। তার নিচে দেখতে পারবেন লেখা আছে টিন সার্টিফিকেট, যেখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার নিচের দিকে আরেকটা অপশন আছে, এটা আপনার ইন্ডিভিজুয়াল মানে আপনার অপশনটা দিতেও হবে, না দিলেও হতে পারে। এখন আপনার কথা হচ্ছে এখান থেকে টিন সার্টিফিকেট খোলা নিয়ে। ধরুন আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনার টিন সার্টিফিকেট যদি না খুলি অন্যেরটা দিলে কি হবে? এখানে আপনার অন্যেরটা দিলে হবে না, কারণ হচ্ছে আপনার যে পেজ তার নিজের নামে কিন্তু টিন সার্টিফিকেট থাকতে হবে, নাহলে কিন্তু আপনার এখান থেকে যে অপশনটা সেটা কিন্তু এখান থেকে মানে তারা কারেক্ট নিবে না, কারণ আপনাদের কিন্তু এখান থেকে দেখতে পারতেছে, তারা কিন্তু এখান থেকে রোবটের মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারে যে এটা কার বা এই পেজটি কার। তার জন্য আপনার কিন্তু সঠিক যে অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে এবং সেখানে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু থাকতে হবে সিটি অ্যাড্রেস বা পোস্টাল কোড বা কান্ট্রি কোড, ফোন, ইমেল, এগুলো কিন্তু সব আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং টিএন সার্টিফিকেট যায় সেটা কিন্তু সম্পর্ক এক থাকতে হবে। যদি দুইটা এক না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন না। তার জন্য আপনি কি করবেন, আপনার নিজের টিন সার্টিফিকেট দেওয়াটাই সবথেকে বেটার। তাই আপনি এখান থেকে নিজের টিন সার্টিফিকেট দিয়ে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজের দিবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তারপর এখান থেকে এই অপশনটা চালু করে নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অপশনটা চলে আসবে, তখন আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি সেটআপ করতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি স্টার সেটআপ করতে পারবেন এবং আপনি কোনো কাগজপত্র সব নিজের দিলেই কিন্তু সবথেকে বেটার হবে। আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে থাকেন তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভালো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।